আচ্ছা দেখো, তারপরে আরেকটা অঙ্ক দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাসের a সমান 3bc হয়, তবে এ কোণের মান নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে আমরা জানি যে হয় বা হলে আগ পর্যন্ত দেওয়া আছে, তাহলে এটুকু আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাসের বি প্লাসের সি, এটা বি প্লাসের সি মাইনাসের এ সমান হচ্ছে 3bc, এটা এটা আমরা বলতে পারতেছি। আচ্ছা, তারপরে এখান থেকে যদি আমি এটাকে একটু ভাঙায় লিখি কিভাবে, যে যেটা আছে a প্লাস বি প্লাস সি, এটা আছে না, এটাকে যদি আমি এটার মতো করে লিখি একটু, যে বি প্লাসের সি প্লাসের এ, মানে কিন্তু কোনো পরিবর্তন নাই এটা। তারপরে এখানে লিখতে পাচ্ছি হচ্ছে বি প্লাসের সি মাইনাসের এটা, বুঝছো কিনা? তাহলে দেখো, আমি যদি এটাকে এখানে একটা ব্র্যাকেট দিই, এটা এখানে একটা ব্র্যাকেট দিই, তাহলে দেখা যাচ্ছে এটা বাদ, এখানে এটা বাদ। তার মানে দেখো, এটা হচ্ছে a প্লাস বি, মানে দেখো বি প্লাস সি, বি প্লাস সি এটাকে ধরলাম a, আর এই a কে ধরলাম হচ্ছে b, তার মানে a প্লাস বি, এটাকে ধরলাম হচ্ছে a, এটাকে ধরলাম হচ্ছে b, এটাকে a, হ্যাঁ, আর এটাকে হচ্ছে b। তার মানে বললাম হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস b, এটা তাহলে এটা সমান আমরা লিখতে পারতেছি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা বুঝছো কিনা? তাহলে ঠিক একইভাবে এখানে আমরা লিখবো হচ্ছে বি প্লাসের সি এটা হোল স্কয়ার মাইনাসের এখানে হচ্ছে a স্কয়ার সমান হচ্ছে 3bc, এটা বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, এইখানে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র নিব, তার মানে কত, বি স্কয়ার প্লাসের 2bc, মানে 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, মানে হচ্ছে সি স্কয়ার, বুঝছো? তারপরে দেখো, মাইনাসের a স্কয়ার সমান হচ্ছে 3bc, এটা ক্লিয়ার? আচ্ছা, তারপর তারপর আমরা কাজ করব, এখানে বি স্কয়ার প্লাসের সি স্কয়ার মাইনাসের a স্কয়ার, এটা রাখলাম, আর 3bc এটা যা ছিল তাই, এখন এখান থেকে বাদ করছি শুধুমাত্র এই যে 2bc টা, তাহলে 2bc টা আমরা এই পাশে আছে প্লাসে, আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা কি হবে, মাইনাসে 2bc, এটা বুঝছো কিনা? তারপর দেখো কি, বি স্কয়ার প্লাসের হচ্ছে সি স্কয়ার মাইনাসের a স্কয়ার, এটা, তারপর হচ্ছে সমান 3bc থেকে 2bc চলে গেলে আমার শুধুমাত্র একটা bc থাকতেছে, এটা। এখন আমরা ওই যে আগের মতো ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে আমরা যা পাইছিলাম এটা আমরা লিখবো, আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে, এখানে যেহেতু a এর মান নির্ণয় করতে বলছে, আমরা cos a টা লিখবো, a সমান হচ্ছে কত, বি স্কয়ার প্লাসের হচ্ছে সি স্কয়ার মাইনাসের হচ্ছে a স্কয়ার, আর নিচে হচ্ছে 2bc, এটা এটা আমরা তিন কোণের হিসাবটা আমরা বুঝিয়ে দিচ্ছি। cos a হইলে যদি যে বাহুটা হবে, তাহলে a কোণের বিপরীত বাহুটা আমরা এখান থেকে বাদ দিব, আর এই bc গুণের সাথে আমরা রাখবো না, বুঝছো কিনা? তাহলে b কোণেরটাও সেম, এটা বাদ দিব, এখানে রাখবো না, c টাও সেম, c টা বাদ দিব, এখানে রাখবো না, ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে এইটা, আচ্ছা এটা আমি একটু বক্স করে দিই, হ্যাঁ, এটা হচ্ছে এই যে এই অংশটুকু, এটার জন্য আমার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, নিচে শুধু 2bc নাই, তাহলে আমি হচ্ছে এই বর্গকে 2bc দ্বারা ভাগ করে দেব, তাহলে লিখবো হচ্ছে বি স্কয়ার প্লাসের হচ্ছে সি স্কয়ার মাইনাসের হচ্ছে a স্কয়ার, এটা সমান হচ্ছে, আর নিচে হচ্ছে 2bc দ্বারা ভাগ করব, এখানের উপরে আছে হচ্ছে bc, এখানে হচ্ছে 2bc দ্বারা ভাগ করব, তাহলে এখানে এই যে b শেষ, আর এখানে যা আছে, আচ্ছা এইটুকু সমান, এই যে এইটুকু, এই অংশটুকু সমান আমরা লিখতে পারতেছি কিন্তু, যেটা দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে হচ্ছে 2bc, নিচে 2bc, এটা, তাহলে এটা সমান আমি লিখতে পারতেছি হচ্ছে কত, cos a, এটা হচ্ছে cos a, বুঝছো কিনা? তাহলে সমান হচ্ছে কত, এখানে লিখতে পারতেছি হচ্ছে হাফ, এটা বুঝছো কিনা? এটা হচ্ছে ডিগ্রি চলে গেলে উপর হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2, এটা হাফ, তাহলে হাফ হচ্ছে cos কত ডিগ্রি মান, হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখন এখানে সরাসরি হাফ না দিয়া এটা দিই, সমস্যা না, cos হাফ, ঠিক আছে, এটা দিলাম, অথবা cos 60 ডিগ্রি, হাফ তো কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি দিলাম। এখানে চাইলে একটা লাইন আমি এরকম লিখতে পারতাম, এরকম
যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এর স্কোয়ার, নিচে হচ্ছে কত 2bc, এটা তারপরে হচ্ছে সমান হচ্ছে কত হাফ। এটা লিখতে পারতাম লাইনটা, এটা বুঝছো কিনা? হ্যাঁ, এটা লিখে দিও, মন চাইলে লিখে দিও, আর না মন চাইলে সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে হচ্ছে সরাসরি লিখতে পারতেছি হচ্ছে a সমান সমান 60 ডিগ্রি। তার মানে a এর মান আমার আলটিমেটলি কত বেরিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন তো ছিল যে শুধুমাত্র a কোণের মানটা বের করা। বুঝতে পারছো? বুঝছো? আসলে বুঝছো?